We are what our thoughts have made us. So take care about what you think. Words are secondary. Thoughts leave, they travel far. আমরা বিভিন্ন স্টুডেন্টসের কাছ থেকে অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিসিপেন্টসের কাছ থেকে একটা ফিডব্যাক পেয়েছি এবং ওরা আমার খুব ভালো লাগছে এটা শুনে যে ওরা যে কোটেশনটা সিলেক্ট করেছে দ্যাট ইজ সো রেলেভেন্ট। তোমরা যে কোটেশন সিলেক্ট করেছো দ্যাট ইজ সো রেলেভেন্ট, খুব ভালো লাগছে যে থট ম্যানেজমেন্ট, চিন্তাকে নিয়ে তোমরা প্রশ্ন করছো, চিন্তাকে নিয়ে তোমরা জানার চেষ্টা করছো। এবং স্বামীজি ওই জন্য কন্টিনিউসলি বলছেন যে টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক, থট ম্যানেজমেন্ট। তোমাদের মধ্যেই সেই সাংঘাতিক শক্তি আছে, এটা কিন্তু 100% ট্রু। স্বামী বিবেকানন্দ এন্টায়ারলি সাংঘাতিকভাবে ইয়াঙ্গার জেনারেশনের ওপর কনসেন্ট্রেট করেছেন। এটা কি তোমাদের কি মনে হয় এটা জাস্ট এমনি? সেটা তো হতে পারে না। স্বামী বিবেকানন্দ এই যে তোমাদের ওপর একটা বিরাট পার্সেন্টেজ কনসেন্ট্রেট হয়েছে, এই যে আমাদের ওপর একটা বিরাট পার্সেন্টেজ কনসেন্ট্রেট করেছে, সেটা তো এমনি হতে পারে না। ইট হ্যাজ গট রিজন। রিজনটা হচ্ছে তোমাদের ভেতরে সেই এক্সট্রিম এনার্জিটা আছে। এনার্জি অ্যাবাউট হোয়াট? যে আমি আমার চিন্তাকে অবজার্ভ করার ক্ষমতা, সেটা তোমাদের ভেতরেই আছে, এটা আমাদের ভেতরেই আছে। আমরা ওটা নিয়ে জন্মাই, তোমরা ওটা নিয়ে জন্মেছো। জাস্ট এবার একটুখানি অবজার্ভ করো, একটুখানি জিনিসটাকে অবজার্ভ, যে টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক। জাস্ট এইটুখানি বোঝার চেষ্টা করো তো, যে আমি যে অ্যাকশান নিচ্ছি, অ্যাকশানটা প্রথমে আসছে না চিন্তাটা প্রথমে আসছে? এই যে আমি হাতটা আমি করছি তোমাদের জন্য, তোমরা এখানে সবাই বসে আছো, হাতটা করছি, এই যে হাতটা আমি করছি এটা কি জাস্ট নর্মালভাবে হচ্ছে না তার আগে আমি চিন্তা করেছি যে হাতটা আমি করবো? তার মানে কি বুঝতে পারছো তো? চিন্তা এবং অ্যাকশান মানে শুধু হাত না, বডি ল্যাঙ্গুয়েজ না। আমি যে কথা বলছি, এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এই কথাটাও নিশ্চয়ই আমি আমার নিজেকে বলেছি, আগে চিন্তা করেছি, নাহলে কীভাবে বলবো? তার মানে যে কোনো এক্সপ্রেশন, সেটা কথা হতে পারে, সেটা লেখা হতে পারে, সেটা বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, তার আগে চিন্তা আসে। ওই জন্যে দেখো এন্টার অ্যাকশান ইজ রিলেটেড উইথ আওয়ার থট প্রসেস। চিন্তা থেকে অ্যাকশান আসছে। এইবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, হোয়াট ইজ হ্যাবিট কি? রিপিটেশন অফ দ্য সেম অ্যাকশন ইজ হ্যাবিট। তার মানে দেখো অ্যাকশানটা এলো আমার চিন্তা থেকে, অ্যাকশানটা এলো তোমাদের চিন্তা থেকে। এইবার ওই অ্যাকশানটাই যদি আমরা কন্টিনিউয়াসলি রিপিট করতে আরম্ভ করে দিই, তাহলে ওটা আমাদের হ্যাবিট হয়ে যাবে। তার মানে ঘুরিয়ে হ্যাবিট আমার চিন্তার উপর ডিপেন্ড করছে, আমার হ্যাবিট আমার চিন্তার উপর ডিপেন্ড করছে। মানে সোর্স ইজ দ্যাট চিন্তা। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে বিভিন্ন টিচাররা, বিভিন্ন ফিলোসফাররা কন্টিনিউয়াসলি যেটার উপর কনসেন্ট্রেট করেছে, কন্টিনিউয়াসলি যেটাকে হাইলাইট করেছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। মানে উই নিড স্ট্রং ক্যারেক্টার সবসময় বলে। তো হোয়াট ইজ ক্যারেক্টার টু সাম এক্সটেন্ট? হ্যাবিট অবধি বোঝা গেল যে অ্যাকশানটা যখন আমি রিপিট করছি সেটা হ্যাবিট তৈরি হচ্ছে, তাহলে হ্যাবিটটা যদি একটা প্রলং পিরিয়ডের জন্য আমরা মেনটেন করি, দ্যাট প্রুভস টু বি আওয়ার ক্যারেক্টার। আমাদের যা হ্যাবিট সেটাই আমরা একটা পিরিয়ডের জন্য মেনটেন করে দিলাম, অন্যের চোখে সেটা কিন্তু ক্যারেক্টার, আমার ক্যারেক্টার সেটা। মানে আমার হ্যাবিট যদি হয় যে খাওয়ার আগে আমি থ্যাংক ইউ বলে খেতে আরম্ভ করলাম, যদি আমার হ্যাবিট হয়, এবং সেটাই যদি আমি 1 বছর ধরে করি অন্যের সামনে বা নিজের সামনে, সেটা আমার ক্যারেক্টার হয়ে যাবে। ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক অফ মাইন্ড হচ্ছে খাওয়ার আগে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক। তার মানে দেখো ক্যারেক্টার এন্টায়ারলি ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট এভার আই এম থিঙ্কিং। আমি কি চিন্তা করছি, তোমরা কি চিন্তা করছো, এইখানেই কিন্তু মেন। এই জন্য স্বামীজি বলছেন টেক কেয়ার অ্যাবাউট হোয়াট ইউ আর থিঙ্কিং। থট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং থট ম্যানেজমেন্টের দুটো খুব ইম্পর্টেন্ট দিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন যে কোনো কাজ করছি, আমরা যে কোনো জিনিস করার চেষ্টা করছি, যে কোনো প্রজেক্ট ফেল করে কেন আমরা ফেল করতে আরম্ভ করি দিই, কেন আমাদের পারফরমেন্স অ্যাভারেজ পারফরমেন্স হয়, কেন আমাদের পারফরমেন্সটা হাইটে যায় না? তার একটাই কারণ হচ্ছে কনফিউশন অ্যাবাউট হোয়াট? কনফিউশন, আমি পারবো কি পারবো না। আমি যখন এখানে দাঁড়িয়ে বলছি আমি কি পারবো কি পারবো না, হয়তো মনে মনে বলছি পারবো কি পারবো না, এই যে কনফিউশন, পারবো কি পারবো না, এখান থেকে আই অ্যাম নট ইন এ পজিশন, আমি আমার 100% দিতে পারছি না।
মনে করছি 100% দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 100% দিতে পারছি না। তার কারণ হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছি, আমার মন থেকে বলছে, আমি নিজেকে বলছি পারবো কি পারবো না, ঠিক না ভুল, এটা কি ভালো না ওটা খারাপ। এই চিন্তাই কনফিউশন। এই যে কনফিউশন, ইট লিডস টু সো মেনি নেগেটিভ অ্যাসপেক্ট। তার মানে কি এটাও কিন্তু চিন্তা, এই কনফিউশনটা তো চিন্তা, এটা তো আমার সামনে আসছে না, অন্য কেউ বলছে না আমাকে যে না তোরটা ভালো হলো না, বলছে না তো, আমি বলছি ভালো না খারাপ, ভালো না খারাপ, দিস চিন্তা। এইটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এই এক্সট্রিম পাওয়ারটা নিয়ে জন্মেছি। সেটা কি? আমাদের চিন্তাকে আমরা অবজার্ভ করার ক্ষমতা আছে। তোমাদের প্রত্যেকের সেই অবজার্ভ করার ক্ষমতা আছে, চিন্তাকে অবজার্ভ করার ক্ষমতা আছে। আমার কি চিন্তা আসছে মাথায়, সেটা অবজার্ভ করার ক্ষমতা আছে প্রত্যেকের। এবং অবজার্ভ করার পর কি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, এইটা জিনিসটাই কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। মানে আমি কি অ্যাকশান নিচ্ছি বা আমি কি বলছি তার আগে চিন্তাটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ড, বা হয়তো আমি ধরলাম কয়েক সেকেন্ড। এই যে আমি অবজার্ভ করার জায়গাতে আছি যে কীরকম চিন্তা হচ্ছে, চিন্তাটাকে আমি যখন অবজার্ভ করতে পারছি, তখন কিন্তু আমার কাছে আরেকটা অপশান থাকছে যে চয়েস অফ থট, কোন থটটাকে আমি প্রায়োরিটি দেবো। থট এলো দুটোই আমার মাঝখানে, আমার মাথায় এলো যে আমি পারবো কি পারবো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও এলো নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো, আমি স্বামীজিকে মানি, নিশ্চয়ই পারবো। এইবার কোন থটটাকে আমি প্রায়োরিটি দেবো। আমার প্রচুর স্টুডেন্টদের সঙ্গে বলেছে, মানে শুনেছি প্রচুর স্টুডেন্টদের বলেছে যে আগে কত ভালো ছিলাম এখন খারাপ। হোয়াট ইজ দ্যাট? বেসিক্যালি থট। পাস্ট নিয়ে কিছু এসে গেল না। বেসিক স্পিরিচুয়ালিটি ইজ টু বি ইন প্রেজেন্ট। আমাকে প্রেজেন্টে থাকা, দ্যাট ইজ দ্য মেন মোটো অফ স্পিরিচুয়ালিটি। প্রেজেন্টে, ফিউচারও না পাস্টেও না। তার মানে কি আমি যখন বলছি আমি কত ভালো ছিলাম এখন আর নেই, তাহলে পাস্টে লেগেছি, সেটা তো থট। বা ওই যে ফিউচারে দুশ্চিন্তা, ফিউচার নিয়ে দুশ্চিন্তা প্রচুর মানুষের হয়। হোয়াট ইজ দ্যাট? হোয়াট দ্য সোর্স অফ দ্যাট দুশ্চিন্তা? পাস্টে ভালো ছিলাম, প্রেজেন্টে এখন কাঁপছি, ফিউচার তাহলে কী হবে? ইনসিকিউরিটি কিন্তু বেসিক্যালি ফিউচার নিয়ে, এবং সেটা ডিপেন্ড করে পাস্টের ওপর। এন্টায়ারলি মাই থট প্রসেস। উই শুড বি জাস্ট অ্যাট প্রেজেন্ট, দিস ইজ দ্য মেন মোটো। এবং এটা মনে রাখতে হবে যে এটা এই যে তোমরা এই কোশ্চেনটা সিলেক্ট করেছো, ইট ইজ ব্রিলিয়ান্ট, খুব ভালো সিলেক্ট করেছো। কারণ তোমাদের মধ্যে, আমাদের মধ্যে আমরা জন্মেছি, তোমরা জন্মেছো এটা নিয়ে যে এক্সট্রিম পাওয়ার অফ অবজারভেশন, অবজার্ভিং মাই ওন থট, অবজার্ভিং ইয়োর ওন থট, এটা তোমরা জন্মেছো এটা নিয়ে। সো ট্রাই টু বি দ্যাট আর নাথিং এলস। তোমাদের মধ্যে যে এক্সট্রিম পাওয়ার আছে, যে এক্সট্রিম মানে ইনফাইনাইট এনার্জি আছে, সেটাকে জাস্ট অবজার্ভ করো, সেটাকে জাস্ট আইডেন্টিফাই করো। সে দাঁড়িয়ে আছে উপরে এবং কন্টিনিউসলি তোমাদের বলছে প্লিজ দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। আমরা দেখতে চাইছি না, কারণ সমাজ আমাদের বুঝিয়ে দিচ্ছে ভাই এরকম না, সমাজ বুঝিয়ে দিচ্ছে না কনজারভেটিভ থট দরকার, সে সমাজ বোঝাচ্ছে। কিন্তু আমরা অন্যরকম হতেই হবে, কারণ আমরা আমাদের জন্ম এই জন্যে, আমরা জন্মেছি এইভাবে। We are that powerful. We all are that powerful. Just observe করো চিন্তা। এইবার চিন্তাকে অবজার্ভ করার কয়েকটা প্রসেস আছে, সেটা নিশ্চয়ই আমরা পরের সেশনে তোমাদের সঙ্গে নিশ্চয়ই ডিসকাস করবো যে প্রসেসটা। বাট যে একটা জিনিস মনে রাখবে যে কোনো অ্যাকশানের আগে আমি কিছু সেকেন্ড টাইম পাই। জাস্ট ট্রাই টু সি ইয়োর থট প্রসেস। জাস্ট আমি দেখবো কি চিন্তা করছি এবং অপশানটা কী নিচ্ছি। Entire life, the quality of life will entirely depend on what option we are taking about thought process. আমরা কোন চিন্তাটাকে এনকারেজ করছি, আমাদের এন্টায়ার কোয়ালিটি অফ লাইফ তার উপর ডিপেন্ড করবে যে কোন চিন্তাটাকে আমরা এনকারেজ করছি। তোমাদের মধ্যে সেটা আছে, প্লিজ চেষ্টা করো। 100% হবে, হবে না মানে 100% হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভেরি গুড।